মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বেকসুর খালাস পাওয়ার ঘটনায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই কৃতিত্ব জুলাই আন্দোলনের নেতাদের মন্তব্য করে মঙ্গলবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আইন উপদেষ্টা। আসিফ নজরুল বলছেন, নির্দোষ প্রমাণ হওয়ায় মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। দণ্ডাদেশের বিরুদ্ধে তার করা রিভিউ সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তিনি আরও বলেন, আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে আজকের রায়ে। আসিফ নজরুল বলছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ায় যে সুযোগ তৈরি হয়েছে সেটি রক্ষা করার দায় এখন সবার। ৬ বছরের ব্যবধানে দ্বিতীয়বার আজহারের আপিল শুনে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ বিচারকের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার ঐক্যমতের ভিত্তিতে তাকে বেকসুর খালাস দিয়ে এ রায় দেয়। জুলাই অভ্যুত্থানে সরকার বদলের পর পরবর্তীত প্রেক্ষাপটে এই রায় এলো। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলে এই প্রথম কেউ খালাস পেলেন। রায়ের পর আদালত প্রাঙ্গণে উল্লাস প্রকাশ করেন আইনজীবীরা। শোনা যায় জামায়াতে ইসলামীর নারায়ে তাকবীর ধ্বনি। রায়ের সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। রায়ের পর তিনি কোনো মন্তব্য করেননি। ৭১-এ মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, অপহরণ, নির্যাতনের ৬ ঘটনায় দোষী সাব্যস্ত করে ২০১৪ সালে আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৯ সালে প্রথমবার আপিল শুনানি করে সেই রায় বহাল রেখেছিল তখনকার আপিল বেঞ্চ। ওই ২ রায় বাতিল করে এখনকার আপিল বিভাগ বলছে, যে সমস্ত তথ্য প্রমাণ এই মামলায় ছিল তা অতীতের আপিল বিভাগ সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ২০১২ সালের ২২ আগস্ট জামায়াতে ইসলামীর তখনকার সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। তখন থেকেই তিনি কারাগারে আছেন। আপিল বিভাগের রায়ে এটিএম আজহারকে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্য কোনো মামলা না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতে বলছে সর্বোচ্চ আদালত। টুম্পা খান, ভিউজ বাংলাদেশ।